নেই বলে আশ্বস্ত করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। এছাড়া পশু পাখির শনিবার অজানা রোগে আক্রান্ত হয়ে মারা যায় বেশ কিছু পশু। উপজেলার পুইছড়ি গ্রামে গত দুদিনে অজ্ঞাত কারণে 7টি গরু মারা গেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার লোকজন। চট্টগ্রাম প্রতিনিধি আলমগীর উপর রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল রউফ। বাঁশখালী উপজেলার পুইছড়ি গ্রামে ঈদের রাতে হঠাৎ করেই মারা যায় একটি গরু। পরের দুদিন মারা যায় আরো 6টি গরু। মৃত গরুগুলো কেউ কেউ মাটিতে পুঁতে ফেলেন, আবার কেউ কেউ ফেলে দেন নদীতে। হঠাৎ করে 7টি গরুর মৃত্যুতে এলাকায় দেখা দেয় অ্যানথ্রাক্স আতঙ্ক। তখন ওষুধ দুয়া সারগুয়া বোতল দিয়ে বোতল দেওয়ানোর পরে হাবাই 10 মিনিট বাদে 1টা বাজে 7:30 বাজে ওষুধ শুরু হয়ে 1টা বাজে করান গিয়ে। অ্যানথ্রাক্স রোধে ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি সব ধরনের সহায়তা অব্যাহত রয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। ইমার্জেন্সি যে ব্যবস্থাপনাগুলো, ভ্যাকসিনেশন প্রোগ্রাম, সেটা আমরা যথারীতি চলছে এবং অব্যাহত আছে, সেটা চলবে আর কি। কোনো সমস্যা হবে বলে ভবিষ্যতে আমি মনে করি না। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ্রুত সরকারি সহায়তার দাবি জানালেন স্থানীয় সংসদ সদস্য। মধ্যে 5-6টা গরু মারা গেছে, আমরা তাদেরকেও কিছু সহযোগিতা আমরা এখান থেকে দেবো ব্যক্তিগতভাবে, এবং আমরা আশা করবো যে সরকার যাদের গরু মারা গেছে তাদেরকে সাহায্য করবেন। সারা দেশে যেভাবে অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ছে তা নিয়ে আতঙ্কিত না হয়ে পরিস্থিতির উন্নয়নে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ রোগ প্রতিরোধে ভ্যাকসিন সরবরাহের পাশাপাশি সারা দেশে নির্দিষ্ট সময়ের জন্য গরু, ছাগল বা মহিষ জবাই নিয়ন্ত্রণ করাও প্রয়োজন বলে মনে করেন তারা। আব্দুল রউফ, RTV নিউজ ডেস্ক।